প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আখ থেকে আখের রস বের করে গুড় তৈরি করা হয়। আজকে আমরা এসেছি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান উত্তরপাড়া গ্রামে। এখানে প্রান্তিক কৃষক তারা আখ চাষ করার পর সেটা মাড়াই করে কিভাবে গুড় তৈরি করে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। প্রিয় দর্শক, এ পর্যায়ে কথা বলবো একজন কুষার মাড়াই করার এক বড় ভাইয়ের সঙ্গে, যিনি এই মেশিন দ্বারা কুষারগুলো অর্থাৎ আখগুলো মাড়াই করে দেন। প্লিজ, আপনার নামটা কি? আমার নাম জাফরুল ইসলাম। জাফিরুল ইসলাম। আপনি কি আখ চাষ করেন? হ্যাঁ, করি। এই মেশিনটা কার? আপনি? আমার। আপনি নিজেরটা করেন শুধু না আশেপাশে? আশেপাশে যার যে যা আছে আমাকে মনে করি। আপনার মেশিন দিয়ে আপনি অন্যদের করে দেন কি সিস্টেম? কি মনে করেন যে যাই টাকা পয়সা দেয় সে করার জন্য। আচ্ছা, এটা কি সিস্টেম? আপনি কি বিঘাকে করেন না কি সিস্টেম? আমি মনে করেন যে ওদের টিন আছে, মনে করেন কারাই টারাই মনে করেন সব কিছু আমাকে বানানো লাগে। এটা কারাই বানাতে মনে করেন যে 3,000 টাকা মতো পড়ে খরচ। এই সে মনে করেন যে ধরেন 50 টাকা তেল কিনা সব এই যে সব জিনিসের দাম বেশি, সেই মনে করেন যে 50 টাকা টিন নিয়ে। মানে এই টিন এক টিন আপনি কুষার মাড়াই করে দেবেন, অর্থাৎ আখ মাড়াই করে দেবেন 50 টাকা, সেটা আপনাকে 50 টাকা দেবে। হ্যাঁ। আচ্ছা, ওই রকম একটা কড়াইয়ে হ্যাঁ। আপনার কয় টিন আখের রস ধরে? মনে করেন 7টা দিতে পারবি, 8টাও দিতে পারবি। 8টা। তার মানে এক কড়াই জাল করে নিতে একজন আখ চাষির খরচ হবে 400 টাকা। হ্যাঁ, 400 টাকা পড়বি। 400 টাকা তো পড়ছে না। 8টা যদি দেয় 50 টাকা করে, 400 টাকা। তো ওটি দিবি না তো? কয়টা দেবে? মনে করেন যে 5.5 টিন দিবি। 5 টিন দেয়, হ্যাঁ। অর্থাৎ 5.5 টিনে তাহলে 250 টাকা। হ্যাঁ, 250 টাকা। আচ্ছা, এই যে একটা কড়াইয়ে যে কয়টা দিচ্ছে? 5টা। হ্যাঁ। আচ্ছা, এই কড়াইয়ে যে আপনার দিচ্ছে, এই কড়াই কি একজন চাষির না আপনার? আমার, সব আমার। সেটার কি ভাড়া দেয়? না, ভাড়া দেয় না। এই এক ভরার ভিতরেই এক ভরাতেই সব কিছু? সব কিছু ভাই। আচ্ছা, আপনি এই ব্যবসাটা কতদিন ধরে করতেছেন? মনে করেন ধরে না হলে 20 বছর হবে, ছোট থেকেই। 20 বছর? হ্যাঁ। এই ব্যবসাটা আপনি 20 বছর ধরে করতেছেন? ছোট থেকে মনে করেন যে আগে ওই বড় চেহারার থেকে আমি মনে করেন যে ধরে না আগে আমার বাইরে ছিল, ভাই এদের সে আমি লিছি মনে করেন যে আমি। আচ্ছা, এটা তো সিজনাল। এই সিজন পরে আপনি কি করেন? সেদিন পরে মনে করেন যে ধরেন বাড়ির সংসার করি, কাম কাজ করি। মনে করি ধরেন টিলার আছে আমার, ওই পড়ার হাল বয়ে খাই, হাল বয় পড়ার জমি। প্রিয় দর্শক, আপনাদেরকে এমন মানুষদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, এনার খুব সহজ সরল এবং গ্রামের খেটে খাওয়া মানুষ। প্রিয় দর্শক, এ পর্যায়ে কথা বলবো একজন আখ চাষি। আমাদের বগুড়া স্থানীয় ভাষায় এটাকে কুষার বলে। বারবার আমার মুখ থেকে কুষার হয়ে আসতেছে, তো যাই হোক, এই আপনি একজন কুষার চাষির সঙ্গে কথা বলবো। আচ্ছা, এই কুষারগুলো কি আপনার? জি, আমার। আপনি এখানে কতগুলো আছে? আমার কুশের ছিল ধরেন 1.5 বিঘা মাটি। আপনি পর্যায়ক্রমে ভাঙতেছেন? হ্যাঁ, পর্যায়ক্রমে ভাঙতেছি। এখানে এই ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছেন এখানে যে ভাঙার জন্য? হ্যাঁ, তার মিশিং এখানে, তার কাছে আমি নিয়ে আসছি ভাঙার জন্য। আচ্ছা, ভাই মেশিন তৈরি করলো, ভাইয়ের তো অল্প কুষার, কিন্তু আপনি মেশিন তৈরি করলেন না কেন? আমার ওই সময় হয় না, সবাই করা যায় না, বুঝলেন? ওই সময় হয় না, কারণ আমি যদি করি আরেকজন হবে না, তো ওই একজন সময় তার যার অতিরিক্ত সময় আছে তার জন্য সময় দিতে হয় এখানে। আচ্ছা, আপনি কত করে ভেঙে নেন? এই টিন আছে 50 টাকা টিন। 50 টাকা টিন? টিন। তাতে কি আপনার মনে হয় যে 50 টাকা করে বেশি নিচ্ছে কিংবা এরকম? এখন সব জিনিসের দাম বেশি, তো ধরেন একটা লোকের যদি পরিশ্রম করে তার এক বিল আসে 700 টাকা দিন, যে কোনো কর্ম করলে 700 টাকা দিন বিল। তাই যদি তেলের দাম বেশি। নিজেই তো দেখলাম, নিজেই একবারে আপনাদের সাথে থেকে কাজ করে ভেঙে দিচ্ছে, হ্যাঁ, এই জন্য। তাতে তো আপনারা খুশি? হ্যাঁ, এই জন্য খুশি। এখন আপনি কতদিন ধরে এই আখ চাষ করেন? ভাই আমার আব্বা আমার দাদারা করছে, তাই আমি ছোট থেকেই এই এই ভিতরে আছি। ও, আপনার ঐতিহ্যটা ধরে রাখছেন? ধরে রাখছি। আচ্ছা, আপনারা যে এই আখ চাষটা করেন, এর বাইরেও তো মানুষ এই যে সাধারণ সবজি কিংবা ফসল এগুলো ফলায়ও তো মোটা অঙ্কের টাকা পাচ্ছে। আপনারা তো এইভাবে মানে পড়তা হয়? এগুলো আছে, আমরা করি, বুঝলেন? এ ফসলও করি, কিন্তু এটা আমাদের ঐতিহ্যের জন্যই
এগুলো আমরা বাপ দাদার ঐতিহ্য ধরে রাখার জন্য অল্প করে হলেও করেন। হ্যাঁ, আর এখানে কথা হলো কি, মানে বাজারে যে গুড়গুলো পাবেন এটা একদম খাঁটি পাবেন না, আর এখানে যেগুলো গুড় পাবেন 100 মধ্যে 100 খাঁটি গুড় পাবেন। বাজারে যে গুড়গুলো কিনবেন, যদি পিঠে বানান কোনো কিছু বানান, যে দেখবেন গুড়গুলো গলার পরে লালপা হয়ে যায়, আর এই গুড়গুলো তা পাবেন না, এগুলো একদম অরিজিনাল খাঁটি এখানকার গুড়, কোনো ভেজাল মুক্ত ছাড়া। প্রিয় দর্শক, আমরা প্রথমেই এখানে আসছি, এখানে এসে আমাদের চোখের সামনে আখ কেটে নিয়ে এসে এই মেশিন দ্বারা মাড়াই করে সরাসরি একটা কড়াইয়ে ঢালা হলো, সেখান থেকে জাল করে আমাদের সামনেই গুড় তৈরি হলো, এর বাইরে কোনো কিছু হয়নি। এখন আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের এখনও প্রত্যন্ত গ্রামে যারা মানুষ আছেন তারা কিন্তু অতিরিক্ত সৎ এবং ভালো মনের মানুষ। এই ভাই যেরকম বলল, তার দায়িত্বশীল জায়গা থেকে তিনি একটা পিওর ভালো জিনিস সবাইকে উপহার দেওয়ার জন্য করেই কিন্তু এখনও করে যাচ্ছে। এটা কিন্তু তার ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখার জন্য, পাশাপাশি তাই তো ফসল ফলাই নাকি ভাই? জি হ্যাঁ, আমরা আলু করি, কপি করি, ধান করি, সবই করি, কিন্তু এরা বাপদাদার ঐতিহ্যের জন্য আমরা এইটুকু আমরা করি, কিন্তু আমরা ভেজাল মুক্ত এখানকার টিকে রাখছি, ভেজাল ছাড়া। প্রিয় দর্শক, অবশ্যই ভাইয়ের কথাটা শুনলেন। আমার দর্শকদের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। আপনারা যে এই কাজটা করছেন, আপনাদেরকে এই জিনিসটা শুনেও ভালো লাগলো, নিশ্চয় দর্শকদেরও ভালো লাগবে। প্রিয় দর্শক, চলুন আপনাদেরকেও সরাসরি দেখায় আখের রস থেকে কিভাবে গুড় তৈরি করে। একজন কৃষক সর্বপ্রথম তার চাষকৃত আখগুলো এভাবে পরিষ্কার করে নেয়। এই পরিষ্কার আখগুলো সে নিজে এভাবে কাঁধে করে নিয়ে যেখানে মাড়াই মেশিন সেট করা আছে সেখানে নিয়ে যায়। মেশিন স্টার্ট দিয়ে মাড়াই করা শুরু করবে। এ পর্যায়ে যিনি মাড়াই করে দেন তিনি মেশিনটা স্টার্ট করতেছেন। মেশিনটা স্টার্ট করার পরে তিনি নিজেই আখগুলো মাড়াই করে দেন। আপনারা যেটা দেখতেছেন, এভাবেই কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আখ থেকে রস বের করা হয়। এই ছোবলাগুলো নিয়ে আবার জাল দেওয়া হয়। প্রিয় দর্শক, দেখেন পরিষ্কারভাবে আখগুলো বের হচ্ছে, আখের রসগুলো যে জমা হচ্ছে একটা কড়াইয়ের ভিতরে, সেখান থেকে মগে করে এই কয় টিন হলো সেই টিন হিসেব করে এভাবে কড়াইয়ের ভিতরে ঢালতেছে। এভাবে যখন 5টা টিন ঢালা হয় তখন মেশিনটা বন্ধ করা হয়। আর এভাবে জাল দেওয়া শুরু করার পরে, জাল দেওয়া হলে তখন একটা বলকের মাধ্যম দিয়ে উপরে ময়লা ফেনা জমা হয়, যেগুলো এভাবেই নেট দিয়ে টান দিতে হয়। আমিও সেটা একটু চেষ্টা করতেছিলাম, আমার থেকে তো ভালোভাবে হয় না। প্রিয় দর্শক, এভাবে প্রায় 3 থেকে 4 ঘন্টা জাল দেওয়ার পরে রসগুলো শুকে দানা বাঁধে। 3 থেকে 4 ঘন্টা এভাবে জাল দেওয়া কিন্তু এরম আগুনের তাপে সাইডে থাকা কিন্তু কঠিন পরিস্থিতি, কঠিন অবস্থা। এই যে তখন দানা বাঁধার পরে এভাবে একটা হাতুল দিয়ে এভাবে একটু জোরানোর চেষ্টা করা হয় এবং বিছে দেওয়া হয়, তাহলে এটা একটু রসালো আটা আটা হয়ে যায়। এই আটা আটা হয়ে যাওয়ার পরে তারপরে এভাবে হাত দিয়ে গোল করা হয় এবং দাঁড়িপাল্লায় ওজন দিয়ে মাপা হয়। এভাবে গোল করতেছে, দেখেন এটা কিন্তু প্রচুর গরম। এই গরম জিনিসই হাত দিয়ে গোল করতে করতে একদম গুড় বানায় ফেলছে এবং দেখেন এনাদের কিন্তু হাতে ফোসকা পড়ে যায় পর্যন্ত। এই যে কাপড় দিয়ে সুন্দর একটা পরিবেশে ঢাকিয়ে রাখছে। আমরা কিন্তু দর্শক হঠাৎ করেই গেছি, আমাদেরকে দেখে যে এত সুন্দর করে ঢেকে রাখছে তা কিন্তু না, আমরা হঠাৎ করে গিয়েই কিন্তু এই ভিডিওটা পাইছি। প্রিয় দর্শক, এ পর্যায়ে একজন কৃষক চাচার সঙ্গে কথা বলবো, যিনি অনেক আগে থেকে আখ চাষ করেন। চাচা, আপনার নামটা কি? আব্দুল ওহাব। আব্দুল ওহাব, আপনি কি এই গ্রামে বাড়ি? এই গ্রামেতে মাটিয়ান গ্রাম। মাটিয়ান গ্রাম, আচ্ছা। আপনি কি আখ চাষ করেন? আখ চাষ করি, হ্যাঁ। এখানে কি আপনি ভেঙে নিচ্ছেন না আজকে ভাঙেননি আপনি? কুশার কি মারতেছেন? হ্যাঁ, আজকে মারছি। আপনার চুলা কোনটা? ওইটা আপনার চুলা? হ্যাঁ। তো চলেন আপনি একটু চুলার কাছে যাই। চলেন। ওই যে উনি মুরব্বী যিনি জাল দিচ্ছে, উনি কি হয়? আমার চাচা। আপনার চাচা না? জি। আপনার দিনে কতটি করে রস জাল করেন? 3 করে, 3 পাক। ওটা আমরা 3 পাক করে কই। মানে 3 কড়াই জাল হয়ে গেলে রেডি হলে তাকে 3 পাক বলেন? হ্যাঁ, 3 পাক বলি। 3 পাকে কত মন ওঠে? হয় হাফ কেজি করে 3 মন হয়। আগেকার
হাফ কেজি করে গুড় করে আপনি 3 মণ তৈরি করেন গুড়? না না হাফ কেজি করে এক কারায়ত হয় 40 কেজি 40 ডিমে ডিমে হয় ও 40 ডিমে, ডিমে হ্যাঁ অর্থাৎ একটা হাফ হাফ কেজি, হাফ কেজি হ্যাঁ হাফ মানে একটা গুড়ের মাপ হচ্ছিল হাফ কেজি। হ্যাঁ হ্যাঁ এই হাফ কেজি করে তৈরি করেন, তৈরি করি অর্থাৎ একটা দিনে সারাদিন 3 কড়াই। 3 কারাই হ্যাঁ 3 কারাই আচ্ছা, আপনি যে 3 কড়াই তৈরি করেন, এই তৈরি করতে আপনি কিরকম খরচা আসে? তৈরি করতে খরচা মেলায় আসে, মেলা খরচা আসে, তাতে কি পড়তা হয়? তাতে পড়তা কম আসে। তারপরেও আপনি পড়তা হচ্ছে না, তারপরেও আপনি ধরে রাখছেন কেন? এটা আমাদের যে এটা আগে থেকে বাপ দাদার থেকে আছে, এই জন্যই আমরা এটা আবাদ করে খাই, কিনার ভয়ে এটা লিজে চাষ করে খাই। মানে আপনারা বাজারে যে ভেজাল, এই ভেজালগুলো কেনার ভয়ে আপনি অরিজিনালটা নিজেই তৈরি করে খাচ্ছেন। আমরা গেলে কে অরিজিনাল নিলে তাতে আপনার গ্রামের আশেপাশে যারা আপনাদের থেকে কিনে তারাও তো আসলটাই পায়। এই এলাকার মানুষ আমাকে মাটির গুড় ছাড়া কিনা খায় না, অরিজিনাল দেখে মাটির গুড় ওরা পালে অন্তর আমাকে এলাকার মানুষ পালে শখ করে 10 টাকা, ওই হাফ কেজির উপর 10 টাকা বেশি দেয় কিনি, অন্য গুড় খাবি না। তাহলে আপনারা যে এই পরিশ্রম করতেছেন, আপনাদের ভালোবাসা মানুষের প্রতি সৃষ্টি হয়ে গেছে, তাতে তো আপনারা খুশি? খুশি হ্যাঁ, সেই জন্য খুশি। এই যে আমরা এক পাক শুদ্ধ কোটাল বেশি মনে করেন যে হলে 2500 2800 3200 ইঙ্গে করে 3000 ইঙ্গে করে বেশি। যারা কিনে খাবার আসে ওই যে লিয়ে লাইলি বানায়, ঝুরা বানায়, দানা বানায়, বায়নে লে যায় এর থেকে। এরা একবার এখান থেকে কিনে নিয়ে যায়? হ্যাঁ, এর থেকে কিনে লে যায় ভালো দেখে। তাতে তো আজকে প্রিয় দর্শকবিন্দু যারা দেখতেছে তারা তো খুশি যে এখানে আপনার হলো অরিজিনাল গুড়টা পাওয়া যায়। অরিজিনাল গুড় পাওয়া যায় হ্যাঁ। তা এই যুগেও এসে আপনারা যে এই ইতিহাস ঐতিহ্য ধরে রাখছেন এবং অরিজিনাল জিনিসটা মানুষকে খাওয়াতে পারতেছেন, এই জন্য লাভ হোক সেটা আমরা আমাকে দেখার বিষয় নেই, বুঝছেন? তো চলেন আপনার একটু ওখানে যাই, কড়াইয়ের ওখানে যাই। হ্যাঁ প্রিয় দর্শক, এ পর্যায়ে কথা বলবো একজন মুরব্বী চাচার সঙ্গে যিনি এই গুড় তৈরি করতেছেন। বাবা, আপনার নামটা কি? জসিমউদ্দিন। আপনার এই গ্রামে কি বাসা? যে এই গেলেন বাসা। আপনি যে মারাই করতেছেন এগুলো কার গুড়? এটা আমার ভাষা হয়। আপনি কতদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছেন? এই যে মানে 4 দিন আমার বয়স, 4 দিন পর্যন্ত খুশি মারা হচ্ছে, বহুদিন পর্যন্ত, বহুদিন থেকে। ছোট থাকে। এই যে রোদ দেখতেছি এখানে, যে রোদ, আমরা ভিডিওই তৈরি করতে পারতেছি না, এরকম একটা অবস্থা। আপনার যে এই যে রোদ, এই রোদের ভিতরে যে এরকম করে পরিশ্রম করতেছেন এই বয়সে এসে, তা আপনার এত কষ্টের ভিতর কিভাবে করেন? আমাকে কষ্ট করা লাগি, মানে কৃষক কষ্ট করা লাগি, এরকম করেই খাওয়া লেগেছে। আপনি পারিশ্রমিক হিসেবে কাজ করেন না আপনি নিজেরও আছে? নিজের হিসেবে কাজ করছে, নিজেরই চলে, নিজের আচ্ছা। করার আছে। এই যে এখন এতগুলো ফসল আছে, ধান, আলু, এত ফসলের মধ্যেও এত কষ্টর যে কাজটা, সেটা আপনারা কেন করেন? এটা করি আমাকে উন্নতি আছে, আমাকে খাওয়া লাগে, এই জিনিসটা বছর আমরা খাই, খাইতে বেশ স্বাদ লাগে, এই জন্যে আমাকে কম বেশি আমরা করাই লাগবি, খাওয়াই লাগবে আমাকে। আপনারা প্রিয় দর্শক, গ্রামের মানুষগুলো সবসময় চেষ্টা করে যে আমি একটা পিওর জিনিস খাই। হ্যাঁ, পিওর জিনিস খাই। এখন এটা যদি চাষ না করে যদি বাইরে কিনে খায় তাহলে তো আর পিওর জিনিস পাচ্ছি না, ভেজাল পাওয়া যাবে। এই ভেজালের ভয়ও একটা হ্যাঁ, আমরা নিজের তৈরি খাই, নিজেই খাই, আমরা নিজের জমি আছে, নিজে আজ করে খাচ্ছি, কিনে গেলে ভেজাল হবে। প্রিয় দর্শক, আপনারা সব দেখলেন, হ্যাঁ। আমরা এখানে ভিডিও করলাম। এই গ্রামের নাম হলো মাটিয়ান উত্তরপাড়া, এটা শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে অবস্থিত। এই এলাকার মানুষ শুধুমাত্র ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য হ্যাঁ। এবং খাঁটি একটা গুড় খাওয়ার জন্য হ্যাঁ। এনারা এই পরিশ্রমটা করে। আর এই কারণে হয়তো বা এই মুরব্বীরা অনেক এই বয়সেও এত পরিশ্রম করতে পারতেছে। তাছাড়া আমাদের বয়সে এসে যারা এই ভেজাল জিনিসগুলো খেয়ে খাই, ভেজাল কলা সব কিছুতে ভেজাল, এই ভেজাল খাওয়ার জন্য করে কিন্তু আমরা অল্প বয়সে হার্ট অ্যাটাক, স্ট্রোক, নানান রোগে ব্যাধিতে আমাদের আক্রান্ত হতে হয়। প্রিয় দর্শক, এ পর্যায়ে কথা বলবো আরেক বড় ভাইয়ের সঙ্গে, যিনি এই যে চুলার তাপের কাছে বসে আছেন। তো ভাই, আপনার পরিচয়টা বলবেন একটু, আপনার নামটা? মোহাম্মদ মোর্শেদুল ইসলাম। আপনারা যে এই ইয়ং বয়সে এসে এই পরিশ্রমের কাজগুলো কিভাবে করতেছেন ভাই? এটা ধৈর্য কিভাবে হয়? এখন বাপ দাদারা করে গেছে, তা এখন আমাদের সন্তান হয়েছে, এখন তা এর ঐতিহ্য ধরে রাখা লাগবে না,
বলেন এখন আপনি কি মনে করেন আপনার এই কষ্টের কাজগুলো আপনার পরবর্তী আপনার ছেলেমেয়েরা করবে? মনে হয় না তারা এত কষ্ট করবো না। তাহলে কি আমাদের এই সময় এসেই কি শেষ হয়ে যাবে? আর আমরা যদি আই দিয়ে এগুলো ছেলেপেলে কাজ করবো না তো এগুলো আমরা যে করছি আমাদের ছেলেপেলে আর করবো না। আমি যে এখানে বসে আছি আগুনের যে তাপ লাগতেছে তাহলে তো সেই কঠিন অবস্থা। আপনার দীর্ঘক্ষণ কিভাবে থাকেন? 9 ঘন্টা যখন এখানে বসতে হবে 3টে পাকে 9 ঘন্টা অর্থাৎ এক একটা কড়াই তিন ঘন্টা করে লাগে। বসে থাকতে হবে এই আগুনে। দেখেন না পরিস্থিতি কেমন। আচ্ছা আমি তো দেখলাম ওই যে চাচা যখন গুড় বানালো এটা তো গরম, হাত দিয়ে যখন ইয়ে করছে এই গরম গুড়টা এই যে ফোসা উঠে গেছে দেখেন এলাকাটা গেছে, ঠিক আছে। হাতের তো সেই ফোসা পড়ছে দেখতেছি আপনার, মানে এই গরমের তাপে এর হাতের ফোসা পড়ছে। তাপে গুড় এত গরম। আচ্ছা গরম না থাকলে তো কিছু করা সম্ভব না, মানে ওই যে গরম থাকতেই ওটা গোল করতে হয়। গরম থাকতে গোল করতে হবে এবং গরম থাকতে তো আপনি সব কিছু কাজ শেষ করতে হবে। জুড়ে গেলে আর সব মানে সমান করা সম্ভব না। হবি না তখন এটা ঝুড়ে হয়ে যাবি, যেমন ময়দা হয় না ময়দার মতো হয়ে যাবো। তাহলে তো আপনাদের যে গরম জিনিস বলাতে বলাতে অভ্যেস হয়ে গেছে। পরিণত হয়ে যাবে আস্তে আস্তে, বুঝছেন। আপনি কি মনে করেন এই আখ মারাই করা কি লস না লাভ? লাভও কিছু আসে না, এত পরিশ্রম করেছেন। এখন যে পরিস্থিতি আছে বা অন্য অন্য ফসলের যত দাম এই শিবিরে প্রচুর লস। কেননা আপনি এই যে 3টে পাক নামাইতে মানে একটা করায় একটা লোক লাগবো, 700 টাকা। গাছ ভরা 250, মানে গাছ ভরা মানে ওই যে রস নিলাম মারাই করা 250 গেল কত 1000 একটা। এই জমিতে 1 শতক মানে এটা আসবো, 1 শতক জমির থেকে এক করাই আসবো। তাহলে ভালো হলে যাক যে এখন যে হিসেবে হচ্ছে এইভাবেই, তাহলে এইভাবে এই ফসলটা এর দামটা আসবো 2600-2700। 2700 টাকা খরচ পড়ে গেল না কি বিক্রি করা যায়? তা 2700টা যদি বিক্রি করি তাহলে আপনি ইদি খরচ গেলে 1000। একটা বছর থাকলো এই জিনিসটা আমার জমিতে। এরপর কিষেন আছে আরও কিছু খরচা আছে, নিরানি আছে কিংবা দেখা যাচ্ছে সার আছে বান্দা আছে সার আছে ওষুধ আছে, বুঝতে পারছেন। লস আইটেম। এখন এই এটা কি হয় যে এখন শখের ওই কী করে শখের তোলা কি যেন কথা বলে না, সেই সিস্টেম হয়েছে। মানে আপনারা খাঁটি জিনিস খাওয়ার জন্য করে একান্ত নিজে করতেছেন, তাছাড়া করতেন না। জীবনও সম্ভবই না, আমি বাজার থেকে এই জিনিস পাবো না। আচ্ছা আপনাদের উসিলাই তো বাজারে যারা আপনাদের থেকে জিনিসটা নিচ্ছে তারা তো অন্তপক্ষে খাঁটিটা পাচ্ছে। হকাল জিনিস পাইতেছে, এরপর হকাল জিনিস নাই বেশ করে আমাদের এখানকার যে জিনিসগুলো আর পাবেন ওই যে পাটা গুড়গুলো যেগুলো বেচে এগুলো 2 নম্বর ভাই। আমরা বাজার থেকে যাই এই কিছুদিন আগে 1 কেজি গুড় কিনে এসেছিলাম, সব একবারে এঙ্গেলে অ্যালপা। আমাদের 1 কেজি গুড় এখনই দিলে আপনি খাইয়ে দেবেন, জিভে ছিঁড়ে দেবো। ওই যে যান ওই ঢাকায় আছে যে দেখা দেন গুড়ের কালারটা দেখলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। আমরা তো প্রথম থেকে আমরা তো আপনাদেরকে নিউজ না দিয়েই যাচ্ছি, এখন এসে দেখলাম একবারে পুরো প্রসেসটা তো দেখলাম, খুব ভালো লাগলো আমার। আমি তো এভাবে কোনোদিন দেখিনি। সেটাই, কেননা যেভাবে কষ্ট। আপনি এদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যে দর্শকদের দেখলো আপনারা যে খাঁটি জিনিস তৈরি করতেছেন? দর্শকের উদ্দেশ্যে বলবো যে এত হক হালাল জিনিস আমরা দিচ্ছি যে আপনাদের মাঝে, এতে করে কি আপনারা সঠিক জিনিস যেটা সেটা বাজারে দেখে কিনবেন, ঠিক আছে, বোঝেন নাই। আর দর্শক যেহেতু আমাকে যদি দেখে থাকে তো একটু লাইক দিন, কমেন্ট করেন। মানে আপনাদের জিনিসটা কেমন লাগলো মানুষ যেন হ্যাঁ আপনাদের কমেন্টের মাধ্যমে জানায় আর কি। তা আপনাদের সাথে পরবর্তীতে আবার যোগাযোগ করবো ইনশাল্লাহ। পরবর্তী বছর আমার খুব ভালো লাগলো, আমি চেষ্টা করব যে প্রত্যেক বছরই আপনাদেরকে সবার সামনে তুলে ধরতে। প্রিয় দর্শক, এই মুরব্বী মানুষ এবং জেনারেশন সব জেনারেশনের মানুষ আছে, ছোট বড় সবাই আছে এখানে। এই ভাইয়েরা মূলত নিজে ভালো এবং খাঁটি প্রোডাক্টটা খাবে, অর্থাৎ খাঁটি গুড়টা খাবে এবং মানুষকে খাঁটিটাই খাওয়াবে, এই উদ্দেশ্যেই এই পরিশ্রমগুলো করতেছে। এখন আপনি এনাদের থেকে খাঁটি জিনিসটা কিনতেছেন, এখন আপনি যে জিনিসটা তৈরি করতেছেন আপনিও যদি এভাবে খাঁটিটা তৈরি করে তাদেরকে দেন, তারা যদি খায় কিনেই খাবে, তাহলে মনে হয় এনারাও বাঁচলো আপনারাও বাঁচলেন। বর্তমান যুগে ভেজাল দেওয়ার প্রতিযোগিতা বেড়ে গেছে। কেউ শুটা মরিচ গুঁড়া করে সেখানে ইটের গুঁড়া খাওয়াচ্ছে, কেউ মশলার ভিতরে গরু খাওয়ানোর ভুসি মিশায়া সেটা খাওয়াচ্ছে। মানুষ কে কাকে কিভাবে ধ্বংস করবে এই প্রতিযোগিতায় লিপ্ত। ভাইরে আপনিও তো বাজার থেকে কিছু কিনে খান নাকি খান না? আপনি যেটা তৈরি করেন সেটা বাদ বাকি তো অন্য জিনিস তো আপনাকে কিনে খাইতে হয়। আপনি যে সিস্টেম চালু করছেন ঠিক সেই সিস্টেমে আপনিও কিন্তু পড়বেন।
তাই আসুন এই ভাইদের মতো অরিজিনাল ভালো জিনিসটা তৈরি করি, মানুষের সামনে উপস্থাপন করি, মানুষের কাছে বিক্রি করি, আমিও যেন বাজার থেকে ভালো জিনিসটা কিনে এনে খাইতে পারি, এই আশাটাই এই ভাইয়েরা করে। তো প্রিয় দর্শক, আজ আর নয়, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে এই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। অসাধারণ ভাই। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো।